আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি করতেছেন? দেখা যায় আপনি ধান খেতে মই দিয়ে লাগতেছেন। মই চালতাছি চাচা, তোরই আছে লে মই দিতেছি। ও এই জন্য এইজন্য তো লাগাইলেন কষ্ট করে, আবার মই দেওয়া তো বুঝলাম না, এটা বিষয়টা কি? মই দিলে এটি ধান একটু লেঙ্গা হইব, পরে ধান একটু বাইটিয়া যাইব, বুঝছেন? ও মানে এটা গুড়াটা কি লেঙ্গা হয়ে যাবো? গোড়াটি লেঙ্গা হয়ে যাবে, লে মই দিতেছি। ও পরে কি আবার নতুন করে কি গুছি ছাড়বো নাকি? আবার নতুন হয়ে গুছা হইব। এমনি ধানের কোনো ক্ষতি হইতো না? না চাচা, গেছে বছরও দিছিলাম, পরে আবার ধান ভালো হয়েছে বাদে, পরে কি ধানের ফলন ভালো হয়? হ্যাঁ, ফলন ভালো হয়। তো যারা কৃষি ভাইরা আছেন, যারা ভিডিওটা দেখতেছেন, দেখেন এটা কিন্তু একটা বিষয় যে যখন ধান মনে করেন যে গেজায় কম আর কি, তখন আপনারা এইভাবে মই দিয়ে টান দিয়ে দিবেন, তখন গুঁড়াগুলো একটু নড়বে। এই গুঁড়াগুলো নড়লে কিন্তু আপনার ফসল ভালো হবে এবং ধানের যে একটা গুছিয়ে আছে এটা কিন্তু বাড়বে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা বন্ধের মাঝখানে চলে আসছি, তো উনি অনেক কষ্ট করেই মই দিতেছেন। আচ্ছা আসেন দিকে, এদিকে দেখেন এই যে পুরো জমিতে কিন্তু কষ্ট করে এইভাবে মই দিতেছে। আর মাটি তো দেখা যায় শক্ত, মাটি আবার একটু নরম হইব। মই দিলে কি মাটি নরম হইব? নরম হইব। দেখেন অনেকক্ষণ ধরেই বোঝা যাচ্ছে যে উনি কষ্ট করে এই যেভাবে মই দিতেছে ধানে। দেখেন এই যে দেখেন পুরো ক্ষেতে কিন্তু আসলে এইভাবে মই দেওয়া হয়েছে। আর একটু এনেবা। দেখেন ধানগুলো ভেঙে দিচ্ছে। আপনারা হয়তো অনেকে ভাববেন যে ধান ভেঙে যাচ্ছে, কিন্তু না, ধান ভাঙবে না। ধানের গোড়া কিন্তু একটু নড়িয়ে দেওয়া হচ্ছে, যার ফলে শক্ত হবে আর এই ফসল হবে ভালো। যারা কৃষি ভাইয়েরা আছেন, কৃষি ভাই যারা কাজ করেন, তারা হয়তো বুঝবেন যে আসলে এইভাবে ধান খেতে মই দিলে যে ধান সুন্দর হয়। অনেকেই হয়তো হাসতে পারেন যে এটা কি করছে চাচা। মূলত হ্যাঁ দেখেন গত বছরও কিন্তু উনি দিয়েছেন আর ফসলও ভালো হয়েছিল। তাই গত বছরের তুলনায় এই বছর আশা করা যায় ফলন বেশি হবে, কারণ এইভাবে মই দিলে ধান সুন্দর হয়। আপনারা যদি না জেনে থাকেন, আপনাদের যে মুরব্বিয়ান আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে আসলে এইভাবে মই দেওয়া হয় কেন ধান খেতে। দেখেন এই পুরো ক্ষেত জুড়েই কিন্তু এইভাবে মই দিয়ে টান দিয়ে দিয়েছে। এই যে দেখেন পুরো ক্ষেত। ওইটার মাঝে দিবেন না।